ওমর ভাইয়ের এই ভিডিওটাই মাত্র 15 ঘন্টায় 23 মিলিয়ন ভিউজ। কিন্তু ওমর ভাই টিকটক আইডিটা প্রাইভেট হয়ে গেছে। এইটাও সম্ভব। আরে খালাম্মা, এই যুগে সবকিছুই পসিবল। এই যুগে কোনো কিছু ইম্পসিবল না। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, বস্তি থেকে ওইটা আসা মামুন এখন হয়ে গেছে প্রিন্স মামুন। হাওরের মাছ বিক্রেতা হয়ে গেছে অ্যালেক্স সবুজ। সেলুনের নাপিত দীপু ভাই এখন মেয়ে নিয়ে দুবাই কাঁপায়। তাহলে বুঝতেই তো পারতেছেন না এই যুগে আর কি কি সম্ভব। ওমর ভাইয়ের এই ভিডিওটাই মাত্র 15 ঘন্টায় 23 মিলিয়ন ভিউজ। গাইস, ওমরের টিকটক আইডিতে নাকি ফেক ভিউজ পড়তেছে। আর তোমরা যারা টিকটক ইউজ করো তোমরা হয়তো জানো যে ফেক ভিউজ পড়লে অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এন্ড ওমরের এই আইডিটাও কিন্তু ব্যান হওয়ার মুখেই। তোমরা ভাবতে পারো আমি এগুলা কেন বলতাছি। ওমরের টিকটক আইডি ব্যান হোক আর ইউটিউব চ্যানেল হ্যাক হোক, তাতে আমার কি? ঘটকা আমার এখানে বাজে নাই। ঘটকা তো বাজে তখনই যখন ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে। হ্যাঁ, এই লিপস্টিক কাপাই কিছুদিন আগে ভিউজের জন্য ওমরকে নিয়ে গালাগালি করছে। একদিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজেকে ইউটিউবার ব্র্যান্ড বলে দাবি করমু। আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। আর এই মহিলা আর এই ছেলেটা আইসা, ভাই এত ছেলেও না মহিলা না, এর কি বলা যায় গাইস? ওই আইসা আবার ওমরের নামে সিম্পাতি নিতেছে। মানে তুই কোন লেভেলের ভিউজ ব্যবসায়ী? এই তুই 5 দিন আগেও ওমরের বিরুদ্ধে কথা বলতি ভিউজের জন্য, এখন আবার হুট করে ওমরের জন্য সিম্পাতি নিতাছস? ভাই একটা কথা আছে না, টিকটকারের লেজ আর কুকুরের লেজ সমান। টিকটকারদের তো আর লেজ থাকে না, মানে টিকটকারদের মেন্টালিটি আর কুকুরের লেজ সমান। আসলে এই লিপস্টিক আপায় এগুলা করতেছিল মূলত ওমরের অ্যাটেনশন নেওয়ার জন্য, এন্ড ওর অ্যাটেনশন হয়ে পেয়ে গেছে। সো আজকে আর কথা বাড়াবো না। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।